মেঘালয়ের পাহাড়ি ঢল আর টানা বাড়ি বর্ষণে আবারও বিপর্যস্ত সিলেট। সীমান্তবর্তী উপজেলা গোহাইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও খানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানির নিচে। আবহাওয়ার প্রতিকূলতার কারণে বন্ধ করা হয়েছে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। বিস্তারিত থাকছে ড্রেক্স রিপোর্টে। ভারতের মেঘালয় রাজ্যে টানা ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে আবারও বন্যার মুখে সিলেট। সকালে আমি আইছি 3টাত, বিকাল 3টাত আইছি, আইয়া পাইছি আপনার সিঁড়ি গলছে। আমি প্রায় 10টা সিঁড়ি আসিন বা ওয়াইল, এখন বর্তমানে আছে 5টা আছে। কালকে বিকালে পাইছে আরো মনে হয় 8 ফুটের উপরে হইব। কালকে বিকালে যে পানিটা আইছে, কালকে বিকাল থেকে আর রাত থেকে লাগায় প্রায় 15 ফুট পানি বাড়ছে। সীমান্ত এলাকার গোহাইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ আর খানাইঘাটের অনেক জায়গায় এখন পানির নিচে। টানা 3 দিনের বৃষ্টিতে সিলেট শহরের অনেক সড়ক ডুবে গেছে। পানিতে তলিয়ে গেছে উসমানী মেডিকেলের সামন, বিমানবন্দর আর রেল স্টেশনের সামনা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। অনেক ঘরবাড়ি, দোকান আর ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর 12টা থেকে 3টার মধ্যে হয়েছে 156 মিলিমিটার। সুরমা, কুশিয়ারা, শাড়ি ও পিয়াইন নদীর পানি দ্রুত বাড়ছে, যা এখন বিপদ সীমার কাছাকাছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে ডল আরো বাড়তে পারে, আরো অবনতি হতে পারে এই পরিস্থিতির। সিলেটবাসী আবারও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। সামনে আরো কয়েকদিন বৃষ্টি হলে দুর্ভোগ কতটা বাড়বে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। তাহের আহমেদ, সিলেট 71 নিউজ, সিলেট।